ভারতীয় উপমহাদেশে ঘটে যাওয়া একটি ভয়াবহ দাঙ্গার নাম উল্লেখ করা হয় 1946 সালের কলকাতা দাঙ্গার নাম। 16ই আগস্ট 1946-এ শুরু হওয়া এই দাঙ্গা পরিস্থিতি স্থায়ী হয়েছিল বেশ কয়েকদিন। ক্রমশ এই দাঙ্গা পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠেছিল যে তাতে হাজার হাজার মানুষ প্রাণ হারান। কিন্তু এই দাঙ্গা শুরু হওয়ার পেছনের আসল কারণ কি, আসুন জেনে নেওয়া যাক এই দাঙ্গার ইতিহাস সম্পর্কে বিস্তারিত। ক্যালেন্ডারে তখন 1946 সাল। ভারত দাঁড়িয়েছিল স্বাধীনতার দ্বার প্রান্তে। ভারতে তখন অস্থির রাজনৈতিক পরিস্থিতি। ওই বছর ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটিশ রাজের হাত থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা হতে থাকে। আর তাই নিয়ে আলোচনার সিদ্ধান্ত চূড়ান্ত করার লক্ষ্যে ভারতে প্রেরণ করা হয় 3 সদস্যের মন্ত্রিসভা মিশন। 1946 খ্রিস্টাব্দের 1 মে ভারতের গণপরিষদে দুটি বৃহত্তম রাজনৈতিক দল, যার একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস আর অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর ক্যাবিনেট মিশন ভারতবর্ষের নতুন আধিপত্য এবং গঠন প্রক্রিয়া নিয়ে একটি প্রস্তাব দেয়। তবে এটা ছিল শুরু, কারণ এরপর থেকে ঘনীভূত হয় দাঙ্গার বছরে মুসলিম লীগ পাকিস্তান নামে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে জোরদার আন্দোলন চালাচ্ছিল। ঠিক এমন সময় তারা ব্রিটিশ ও কংগ্রেসের উপর চাপ তৈরি করতে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে। সে সময় কলকাতা তখন তৎকালীন ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান শহর। মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে, যার ফলস্বরূপ চারিদিকে প্রচণ্ড হিংসা ছড়িয়ে পড়ে। মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করে, যার পাল্টা প্রতিশোধ দেওয়া হয়। পরিসংখ্যান বলছে এই দাঙ্গায় অন্ততপক্ষে 4000 জন মানুষ নিহত হন, আরও হাজার হাজার মানুষ আহত হন এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। এই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বাংলা এবং ভারত জুড়ে। কলকাতা দাঙ্গার সূত্র ধরে 1946 সালের অক্টোবরে নোয়াখালী দাঙ্গা, এছাড়াও বিহার দাঙ্গা, পাঞ্জাব দাঙ্গা ইত্যাদি ঘটে। ক্রমশ ভারতে হিন্দু মুসলিম সম্পর্কে অবনতি ঘটে। অবশ্যম্ভাবী হয়ে পড়ে ভারত বিভাজন। 1946 সালের কলকাতা দাঙ্গাকে ডাইরেক্ট অ্যাকশন ডে দাঙ্গা বলা হয়। ঘটনাটি ভারতের স্বাধীনতা এবং দেশভাগের ইতিহাসের একটি বড় এবং বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত। ভারতে এই সময় স্বাধীনতার সময়সীমা ঘনিয়ে আসছিল। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে তৈরি হচ্ছিল গভীর মতপার্থক্য। বাংলার মসনদে আসীন ছিল মুসলিম লীগের নেতৃত্ব সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শাহ সোহরাওয়ার্দী। কিন্তু কেন ঘটেছিল কলকাতা দাঙ্গা, এর পেছনে রয়েছে কোন কারণ? ইতিহাসবিদরা মনে করেন মূলত রাজনৈতিক উদ্দেশ্যে একটি উস্কানি ছিল কলকাতা দাঙ্গা। এই আন্দোলনের পেছনে ভূমিকা রাখেন মুসলিম লীগের নেতৃত্ব, বিশেষত মোহাম্মদ আলী জিন্নাহ। 1946 সালে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক উত্তেজনা ছিল চরম। এই সময় মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবিতে সরব হয়ে উঠেছিল। অন্যদিকে হিন্দু প্রধান কংগ্রেস দল ভারতকে ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল। মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে 16ই আগস্টকে ঘোষণা করেন ডাইরেক্ট অ্যাকশন ডে, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান গঠনের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরা। 1946 সালের 16ই আগস্ট কলকাতায় মুসলিম লীগ একটি সাধারণ ধর্মঘট সভার ডাক দেয়, যা শান্তিপূর্ণ রাজনৈতিক প্রচার হওয়া সত্ত্বেও বাস্তবে ব্যাপক সহিংসতা শুরু হয়। প্রথমে ধর্মীয় উত্তেজনার মধ্যে সহিংসতা তৈরি হয়, আর তারপর মুসলিম ও হিন্দু জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়। 16ই আগস্ট সকাল থেকেই গোলযোগ শুরু হয়। সকাল 10টার আগেই লালবাজার পুলিশ সদর দপ্তর জানায় ক্রমশ শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। চারিদিকে পাথর ও ইটপাটকেল ছড়াছড়ি, ছুরিকাঘাতের খবরও পাওয়া যায়। ঘটনাগুলো মূলত ঘটেছিল রাজাবাজার, কলাবাগান, কলেজ স্ট্রিট, হ্যারিসন রোড, কুলুটোলা এবং বড়বাজারের মতো শহরের উত্তর মধ্য অংশগুলোতে। দুপুরে অক্টালোনি মনুমেন্টে ময়দানে শুরু হয় লীগের সমাবেশ, যে সমাবেশকে সে সময় বাংলার সর্ববৃহৎ মুসলিম সমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। সমাবেশ শুরু হয় দুপুর 2টোর দিকে। দুপুরের নামাজের পরই কলকাতার সব জায়গা থেকে জড়ো হতে শুরু করে মুসলমানদের মিছিল। অংশগ্রহণকারীদের একটি বিশাল অংশ লোহার রড ও লাঠি দিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয়। তবে পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এই দাঙ্গার আগুন নেভাতে ও এই আন্দোলনকে প্রশমিত করার ক্ষেত্রে কংগ্রেস ও ব্রিটিশ শাসকদের তৎপরতা ছিল সীমিত, যার ফলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসতে সময় লাগে। 1946 সালে ঘটে যাওয়া কলকাতা দাঙ্গাকে দেশভাগের বাস্তবতা ও রক্তক্ষয়ী মূল্যকে সামনে এনে দেয়। ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্পর্কে চূড়ান্ত অবনতি ডাকে ও বিভক্তির প্রতীক হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে এই দাঙ্গা ভারতবর্ষে খাদ্য সংকট, দেশে কর্মসংস্থানের অভাব, আর্থিক বৈষম্য, এছাড়াও সাম্প্রদায়িক বিভাজনকে তীব্র করেছিল। অনেকে মনে করেন সরকার দাঙ্গা রুখতে সরকার ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় ছিল। এই দাঙ্গার ফলে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে থাকে। এই দাঙ্গার প্রভাব ছিল সুদূর প্রসারী, যা আজও ভারতবর্ষের মনে দাগ কেটে রয়েছে।